ছেলেকে দেখতে হাসপাতালে অভিনেত্রী শর্মিলা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গত বছরের আসরে জুরি হিসেবে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর। সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের সঙ্গে ভারতের খ্যাতিমান এই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় ছেলে সাইফ আলী খান এখন কেমন আছেন। জবাবে বাঙালি মায়ের মতোই জানিয়েছিলেন ছেলের আগের চেয়ে ভালো আছে। ঠিক একই সময়ে ঢাকায় যখন চলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তখন জানা গেল সাইফ আলী খানের উপরে হামলার খবর। গতকাল সন্ধ্যায় ছেলেকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শর্মিলা ঠাকুর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শর্মিলা ঠাকুর। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের সামনে সাদা গাড়ি থেকে নামতে দেখা যায় তাকে। ছবি শিকারীদের ক্যামেরায় সেই মুহূর্তের দৃশ্য ধরা পড়েছে। শর্মিলার পরনে ছিল সাদা সালোয়ার কামিজ, গায়ে কালো শাল। গাড়ি থেকে নেমেই সরাসরি হাসপাতালের ভেতরে চলে যান বর্ষিয়ান এই অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সাইফের বোন সোহা আলী খান। হাসপাতালে নেওয়ার পর সাইফের শরীরে দুটি গুরুতর জখমে সার্জারি করেন চিকিৎসকেরা। তার মেরুদণ্ডের কাছেই বিঁধেছিল ভাঙা ছুরির ফলা। প্রায় 2.5 ঘন্টার দুটি অস্ত্রোপচারের পর অভিনেতাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা। শারীরিক জটিলতা তৈরি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে। আজ শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। তবে কবে নাগাদ তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা জানানো হয়নি। দ্বিতীয় পক্ষের দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানের সঙ্গে বান্দ্রার বাড়িতে সাইফ আলী খান গত বছরের জানুয়ারি মাসে শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন। ব্যথা নিয়েই কাজ করে যাচ্ছিলেন তিনি। তবে বেশিক্ষণ সেটা সহ করতে পারেননি তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিতে হয়েছিল। সেবার তার শরীরে অস্ত্রোপচার করা হয় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। এরপর বেশ কিছুদিন বিশ্রামে যেতে হয় অভিনেতাকে। সাইফ আলী খানকে সর্বশেষ দেখা গেছে একাধিক ভাষায় মুক্তি পাওয়া তেলেগু ছবি দেবারায়। ছবির প্রধান অভিনেতা জুনিয়র এনটিআর। এরপর সাইফকে দেখা যাবে সিদ্ধান্ত আনন্দের জুয়েল থিফ, দ্য রেড সান চ্যাপ্টার ছবিতে।